বন্ধুরা আজকে আমের আচার করে দেখাবো। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পুছে শুকিয়ে নিয়েছি। এখানে আমি বেশ বড় বড় আম নিয়েছি। এবার এক এক করে এটাকে ভালো করে কেটে নেব। ঠিক যেরকম ভিডিওতে দেখানো আছে আমি ওভাবেই কেটে নেব। আপনারা একটু ছোট ছোটও কাটতে পারেন। আমি এখানে একটু বড় বড়ই কেটেছি, আপনারা এর থেকে ছোট ছোটও কেটে নিতে পারেন। এবার কাটা আমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে রোদে দুদিন শুকোতে দিতে হবে। এখানে আমি 2 কিলোর মতন আম নিয়েছি। আমগুলোকে ভালো করে কড়া রোদে শুকিয়ে নেব। শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে, সর্ষে, ধনে, জিরে আর মৌরি সবকটাকে ভালো করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, হালকা হালকা ভেজে নেব। তারপর গুঁড়ো করব, তারপর আচারে দেব। ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, তার মধ্যে একটু তেল অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। মশলাগুলোকে কেটে রাখা আমগুলোতে আমি যেটা শুকিয়ে রেখেছিলাম ওতে মিক্স করে নেব। ওতে অ্যাড করব নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর একটু দেবো 1 চামচ মতন ভিনেগার। ভিনেগার দিলে আমটা নষ্ট হয় না। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এতে হাত লাগাবো না, এমনি ডলিয়ে ডলিয়ে যেভাবে দেখিয়েছি এরকম মিক্স করে নেবেন। আচারগুলোকে আমি মশলা মাখিয়ে দুদিন ভালো করে শুকিয়ে নিয়েছি, তেল ছাড়া। হালকা তেল একটু মাখাতে হবে। তারপর এটাকে আমি দুদিন ভালো করে শুকিয়ে নিয়েছি, যাতে আমার আচারটা নষ্ট হবে না। এবার আমি একটা পাত্রে ঢেলে দেব। ঢেলে তারপর তেল দিয়ে আবার ডেলি ডেলি রোদে দেব। তারপর আমার আচারটা যখন রেডি হয়ে যাবে তখন খাবার মতন হয়ে যাবে। প্রায় রোদে দিতে হবে এখন 1 মাস। তারপর আচারটা আমার খাবার মতন রেডি হবে। একটা কাচের জারে আমি মশলা মাখানো আচারগুলোকে ঢেলে নিচ্ছি। আমার আচার রেডি হয়ে গেছে।